তো চ্যাপ্টার 2 স্টার্ট করব। তোমাদের ক্লাস 10-এর যেটা চ্যাপ্টার 2 সেটা আর কিছুই নয়, অ্যাসিড বেস অ্যান্ড সল্ট, এই চ্যাপ্টারটা। দেখো, তোমাদের বইতে বা এনসিইআরটিতে যেটুকু দেয়া আছে সেটা খুবই একটা জিস্ট বা একটা খুবই মানে কি বলবো, একটা লিমিটেড একটা ম্যাটেরিয়াল সাপ্লাই করা আছে। সো আমি চাইবো তো একটু এলাবোরেটলি পড়াতে এই চ্যাপ্টারটা থেকে। তো ফার্স্টলি যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিড। এই অ্যাসিডটাকে ডিটেলসে পড়ি, এর ডেফিনেশন কি, কত রকমের ডেফিনেশন হয়। অনেক সায়েন্টিস্ট আছে যাদের ডিফারেন্ট ডিফারেন্ট ডেফিনেশন আছে। তারপরে অ্যাসিডের টাইপস আছে, উইক অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, মিনারেল অ্যাসিড। তো কাকে কোনটা কি বলে, কে উইক কে স্ট্রং, এবং কেন উইক কেন স্ট্রং, এইসব ডিটেলসগুলো একটু দেখব। তো ফার্স্টলি অ্যাসিডের 3টা থিওরি আছে, মানে অ্যাকচুয়ালি অনেক থিওরি আছে, কিন্তু পপুলার যেটা থিওরি সেটা হচ্ছে যে ব্রাউনস্টেড, লরি। তো এরা হচ্ছে দুজন সায়েন্টিস্ট, এরা দুজন মিলে অ্যাসিড বেসকে ডিফাইন করে। নেক্সট হচ্ছে লেউইস আছে, ইনিও একজন সায়েন্টিস্ট, ইনি তার থিওরিতে অ্যাসিড বেসকে ডিফাইন করেন। আবার আরহেনিয়াসও আছেন, আরহেনিয়াস, ইনিও একজন সায়েন্টিস্ট। আচ্ছা, আমি নোটটা দিয়ে দিব, তো হাতের লেখা যদি না বুঝতে পারো তো অসুবিধা নেই, জাস্ট সাউন্ডটার সাথে আমার লেখাটা ম্যাচ করলেই হলো। আরহেনিয়াস। তো এই 3জন আছে। তো 3জনের যে ডেফিনেশন অ্যাসিডের, বা 3জন যিনি ডিফাইন করেছেন অ্যাসিডকে, তারা কিন্তু ডিফারেন্ট ওয়েতে ডিফাইন করেছে। তাদের ডেফিনেশন কিন্তু আলাদা প্রত্যেকেরই। তো ফার্স্টলি দেখি ব্রনস্টেড লরি থিওরি। ইনি অ্যাসিডকে কিভাবে ডিফাইন করছেন একটু দেখে নিই। তো ফার্স্টলি, অ্যাকর্ডিং টু ব্রনস্টেড লরি অ্যাসিড বেস থিওরি, an acid is a molecule or ion capable of donating a proton, hydrogen ion, H+. তো কি, অ্যাকর্ডিং টু দিস থিওরি, acid is a molecule which is, বা acid is a which are capable of donating proton, মানে হাইড্রোজেন আয়ন H+। তো মনে রাখো, প্রোটন মানে কিন্তু হাইড্রোজেন আয়নকেও ডিনোট করা হয়, আবার হাইড্রোজেনকেও বলা হয়। হাইড্রোজেন অ্যাটমকেও প্রোটন বলা হয়, আবার হাইড্রোজেন আয়নকেও বলা হয় প্রোটন। তো ক্যাপেবল অফ গিভিং প্রোটন মানে H+, বা হাইড্রোজেন এই আয়নকে দিতে পারবে। যে দিতে পারবে সে হচ্ছে অ্যাসিড। যেমন ধরো তোমার কাছে HA আছে, এটা হচ্ছে অ্যাসিড। কেন? তার কারণ এ H+ দিতে পারবে। হাইড্রোজেন আয়ন দিতে পারছে, মানে ক্যাপেবল অফ গিভিং H+, সো এটি যে অ্যাসিড, অ্যাকর্ডিং টু ব্রনস্টেড লরি থিওরি অফ অ্যাসিড বেস। ঠিক আছে। তো যেমন এক্সাম্পল, আচ্ছা আমরা আয়নিক বন্ড পড়েছি তো, আয়নিক বন্ড ক্লাস 9-এই পড়ে ফেলেছি। আয়নিক বন্ড কি, কাকে বলে। একটা আয়নিক কম্পাউন্ডের এক্সাম্পল হচ্ছে HCl। তো HCl কি পারে না H+ দিতে? পারে। তো H+ কে এর এক্সাম্পল ধরে নাও। ইন HCl কে এর এক্সাম্পল ধরে নাও। HCl is an Bronsted Lowry acid because it can give a H+ ion, হাইড্রোজেন প্লাস আয়ন দিতে পারছে, তাই এটাকে আমরা কি বলতে পারি, অ্যাসিড বলতে পারি। নেক্সট যেটা থিওরি, সেটা সেই থিওরিটা হচ্ছে কার, সেই থিওরিটা হচ্ছে লেউইস। লেউইসকে বলছে যে একটা ইলেকট্রন পেয়ার, দ্য মলিকিউল হুইচ ক্যান অ্যাকসেপ্ট ইলেকট্রন পেয়ার, অ্যাকসেপ্ট করতে পারে যে, the molecule which can accept electron pair are called acid.
এর ডেফিনেশনটা একটু আলাদা। ফাইনালি আরেকজন আছে, সে হচ্ছে আরহেনিয়াস। আরহেনিয়াস saying also the same like Bronsted-Lowry, কি বলছে, a molecule which is capable of giving H plus but in aqueous solution। মানে কেউ যদি জলে H2O তে H plus দেয় তাহলে সেটা হচ্ছে অ্যাসিড, আরহেনিয়াস অ্যাসিড। তো আরহেনিয়াস আর ব্রনস্টেড-লরি থিওরির মধ্যে পার্থক্য কি? ব্রনস্টেড-লরি বলছে যে অ্যাসিড ইজ এ মলিকিউল বা অ্যাসিড আর দ্য মলিকিউলস হুইচ আর ক্যাপেবল অফ গিভিং H প্লাস হাইড্রোজেন আয়ন। আর আরহেনিয়াস কি বলছে যে ইন অ্যাকোয়াস সলিউশন, যদি জলের মধ্যে H প্লাস দিতে পারে তখন সেটা হচ্ছে অ্যাসিড। সো অ্যাকর্ডিং টু আরহেনিয়াস, ইফ a molecule can give or donate proton in aqueous solution then it could be called as acid। আচ্ছা, সাপোজ জলে আমি একটা অ্যাসিড অ্যাড করেছি, সেই অ্যাসিডটা H প্লাস দিয়েছে, তো এই ওয়াটার মলিকিউলটার সাথে রিয়াক্ট করবে, দিয়ে কি তৈরি করবে? H3O প্লাস। এই যে আয়নটা তৈরি করলো, এই আয়নটার নাম কি? হাইড্রোনিয়াম আয়ন। দ্য নেম ফর দিস আয়ন ইজ হাইড্রোনিয়াম আয়ন। তো আর অ্যাকর্ডিং টু আরহেনিয়াস, যদি H3O প্লাস ফর্ম হয়, যদি H3O প্লাস প্রডিউস হয়, তাহলেই সেটাকে আমরা বলতে পারবো যে অ্যাসিড। বিকজ অ্যাকোয়াস সলিউশনে H প্লাস দেওয়া মানেই H3O প্লাস তৈরি করা, হাইড্রোনিয়াম আয়ন তৈরি করা। So the molecule which are capable of giving hydrogen plus or proton in water or in aqueous solution and thus form H3O plus hydronium ion are called acid। তো অ্যাসিডের একটা কম্বাইনিং একটা ডেফিনেশন আমরা লিখবো, বইতে তো আর এরকম অ্যাকর্ডিং টু ব্রনস্টেড যেহেতু তোমাদের এনসিইআরটিতে নেই, তো তোমরা এই টার্মগুলো মানে বোর্ডের এক্সামে বা কোনো এক্সামে এই কনসেপ্টগুলো লেখাটা ঠিক নয়। তো তোমরা কোনো সায়েন্টিস্টের নাম মেনশন না করেই লিখবে যে অ্যাসিড আর দ্য মলিকিউলস হুইচ আর ক্যাপেবল অফ ডোনেটিং এ প্রোটন হাইড্রোজেন আয়ন H প্লাস ইন অ্যাকোয়াস সলিউশন। এতটুকু লিখলেই তোমরা ফুল মার্কস পাবে। তো দেখো, যেটা আমি বলছিলাম, এবার হচ্ছে এক্সাম্পল। শুধু অ্যাসিড পড়লে তো হবে না। আচ্ছা, আমি আগেই বলে দিই, অ্যাসিডের যে ডেফিনেশনটা ক্লাস 8-এ শিখেছিলে, দ্য মলিকিউল হুইচ আর সাওয়ার ইন টেস্ট, ওই সাওয়ার না বিটার ইন টেস্ট কি আছে না, যেটা টক জাতীয় জিনিসটাই হচ্ছে অ্যাসিড, এবং ব্লু লিটমাসকে রেড লিটমাস করে, ঠিক আছে, ওগুলো হচ্ছে অ্যাসিডের প্রপার্টিজের মধ্যে পড়বে, ডেফিনেশনের মধ্যে পড়বে না, ঠিক আছে। যেহেতু ক্লাস 8-এ তোমরা H প্লাস আয়ন কি, আয়নিক বন্ড কি, কোভ্যালেন্ট বন্ড কি, এইসব শেখোনি, তার জন্য তোমাদেরকে সেখানে এইভাবে শেখানো হয়েছিল যে দ্য সাওয়ার ইন টেস্ট, দ্য মলিকিউলস হুইচ আর সাওয়ার ইন টেস্ট অ্যান্ড টার্নস ব্লু লিটমাস ইনটু রেড, দে আর কল্ড অ্যাসিড। বাট ক্লাস 10-এর অ্যাসিডের ডেফিনেশনটা কিন্তু একটু পাল্টে যাচ্ছে। সেটা কি হচ্ছে? দ্য মলিকিউলস হুইচ আর ক্যাপেবল অফ গিভিং H প্লাস ইন অ্যাকোয়াস সলিউশন আর কল্ড অ্যাসিড। আর ওই যে টার্নস অ্যাসিড টার্নস ব্লু কালার লিটমাস ইনটু রেড, তারপর হচ্ছে সাওয়ার ইন টেস্ট। তো অ্যাসিডের যে এই প্রপার্টিসগুলো, এগুলো আমরা পরে পড়বো। আমরা হচ্ছে শুধুমাত্র ডেফিনেশনটা পড়লাম, এখনো অনেক বাকি আছে। তো অ্যাসিড আবার দু রকম হতে পারে, একটা হচ্ছে অর্গানিক অ্যাসিড, আর একটা হচ্ছে মিনারেল অ্যাসিড। অর্গানিক অ্যাসিড মানে অর্গানিক সাবস্টেন্স থেকে যেগুলো পাওয়া যায়। অর্গানিক সাবস্টেন্স যেমন আমি অর্গানিক সাবস্টেন্স, তোমরা অর্গানিক সাবস্টেন্স, মানে অ্যানিমাল, প্লান্ট, এনিথিং হুইচ অবটেন্ড ফ্রম অ্যানিমালস অর প্লান্টস আর কল্ড অর্গানিক। তো সেই অর্গানিক অ্যাসিড কি? অ্যাসিডস হুইচ আর অবটেন্ড ফ্রম অ্যানিমালস অ্যান্ড প্লান্টস অর এনি মাইক্রোবস অর এনি ইনসেক্ট, যে কোনো কিছু থেকে, যদি অ্যানিমেল হয় যে কোনো, তার যদি লাইফ থাকে, সেখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে অর্গানিক। আর মিনারেল কি? মিনারেল অ্যাসিড যেগুলো মিনারেল থেকে পাবো আমরা। মিনারেল কি? ওই যে আর্থের ক্রাস্টে অনেক ওর থাকে, আর্থের ক্রাস্ট বলতে
মানে মাটি খুঁড়ে আমরা তো অনেক ওরকে এক্সট্রাক্ট করি, যেমন কয়লার খনি আছে, বিভিন্ন মেটালে আয়রনের খনি আছে। তো সেই আয়রন ওর, কপারের ওর থাকে, অ্যালুমিনিয়ামের ওর, বক্সাইট মনে পড়লো। তো সেই সব ওর সেখান থেকে ওগুলো এক্সট্রাক্ট করার সময় আমরা যে অ্যাসিডগুলো পাই সেগুলো হচ্ছে মিনারেল অ্যাসিড। তো মিনারেল অ্যাসিড আর দ্য বেসিক্যালি দ্য অ্যাসিডস হুইচ আর অবটেন্ড ফ্রম আর্থ ক্রাস্ট অর দ্য আর্থ ইজ নোন অ্যাজ মিনারেল অ্যাসিড।